একদম কাঁচা রাস্তা। এমন একটা পয়েন্টে এসে উপস্থিত হলাম যেখান থেকে তিনটে রাস্তা বেরিয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে যেতে হবে কোন জায়গাটা সেটা ঠিক বোঝা যাচ্ছে না। যদি কোনো ব্যক্তিকে পাওয়া যেত খুব ভালো হতো। তো প্রথম কাউকে দেখা যাচ্ছে, কাউকেই তো চোখে পড়ছে না। তো আমরা একটা এমন জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানটায় মানে স্বর্গের মতন সুন্দর জায়গা। তো আমরা খুঁজতে এসেছি সেই লম্বা লম্বা চা গাছ, যেই চা গাছগুলোকে মানে এই যে চাটা কাটা হয়েছে, এই যে কাটা হয়েছে একটা এরকম সুন্দরভাবে কেটে প্লেন করা হয়েছে। এরকম প্লেন করা না, চা গাছটাকে বাড়তে দেওয়া হয়েছে এবং বাড়ার পরে একটা বিশাল লম্বা লম্বা গাছে পরিণত হয়েছে। সেটা দেখানো হয়েছে আমাদের উদ্দেশ্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা হচ্ছে এন্ড পয়েন্ট, আবার এই দিকটাও এন্ড পয়েন্ট, আর এই দিক থেকে অলরেডি আমরা এসছি। তো সুতরাং আমাদের যেতে হবে এই সাইডটায়, তবে হয়তো আমরা সেই জায়গাটা পেয়ে যাব। তবে নাকি গৌতম, আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই দিকটায় যাচ্ছি এবং আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সেই হ্যাঁ যদি আমরা এটা পেয়ে যাই তাহলে তো মানে আমাদের এই যে চা বাগানে, অর্থাৎ আমরা এখন কোথায় আছি, আমরা আছি গারোপাড়া অঞ্চলে এবং রাজাভাত খাওয়ার পরেই হচ্ছে গারোপাড়া আলিপুরদুয়ার থেকে খুবই কাছে। তো এই জায়গাটায় আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। তো এইখানটায় আমরা সেই চা গাছটা দেখাবো। তো আমরা এখন যা বেরোচ্ছি, চা বাগানের সৌন্দর্য তো এখানে দারুণ। সাথে দেখুন প্রায় বৃষ্টি আসছে, মানে চা বাগানের জাস্ট উপরেই মেঘ। এই যে আমরা একটু যদি উপরটা দেখাই, একদম বৃষ্টির জন্য রেডি, একদম বৃষ্টির জন্য রেডি, বৃষ্টির জন্য একদম রেডি। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসবে। তবে যে জায়গাটা যাব সেটা একটু আপনাদের চলুন তবে। তাহলে গৌতম চল। আবার শুরু হয়ে গেল। তো আমরা একটা এত সুন্দর জায়গায় প্রবেশ করছি যে উত্তরবঙ্গের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ যারা করেনি তারা কিন্তু বুঝতে পারবে না। আমি তো সব সময় বলি উত্তরবঙ্গে আপনারা আসুন, এই জায়গাগুলোকে দেখুন। আলিপুরদুয়ার থেকে খুবই কাছে। দেখুন ওইদিকে জয়ন্তী পাহাড়টা মেঘে ঢেকে গেছে, আমি ঠিক দেখাতে পারছি না। আদিকে দেখুন চা বাগান, একটা আলো আধারি খেলা চলছে, রৌদ্র মাঝে মধ্যে উঠছে। এই পরিবেশটাকে আপনাদের দেখাতে চাই। কালো মেঘ হয়েছে, আবার মাঝে মধ্যে নীল মেঘ দেখা যাচ্ছে। তো আমরা আবার এগিয়ে চলেছি। এইবারে আপনাদেরকে একটু পাহাড়টা দেখিয়ে দেই। দেখুন কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। এই যে জয়ন্তী পাহাড়টা দেখা যাচ্ছে চা বাগানের মাঝখান দিয়ে, হালকা একটা রোদ উঠেছে। এবার রাস্তাটাকে দেখাই আপনার, দেখুন কত সুন্দর রাস্তাটা। বলতে পারেন যে এক প্রকার এই ভিডিওতে আমরা আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশই দেখালাম। এই যে বকটা উড়ে গেল,
নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আজকে একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে এখানটায় এসেছি। লম্বা লম্বা চা গাছ দেখাবো, এটাই হচ্ছে উদ্দেশ্য। তবে আমাদের সঙ্গে চলুন। আমার সঙ্গে আছে গৌতম, তো সেও আমার সঙ্গে যাচ্ছে। আমরা এই যে গৌতম আছি তো গৌতম আছে আমার সঙ্গে, তো আমরা যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে। সেই গাছটা পেয়ে গেছি অলরেডি আমরা, সেই গাছ গৌতম পেয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দাঁড়ান, এই গাছগুলো। এই যে দেখুন, এই যে এই গাছটি এবং এই গাছটি, এই দুটো গাছ হচ্ছে আপনার চা গাছ, এবং যেটা বাড়তে দেওয়া হয়েছে এবং সুন্দর বেড়ে গেছে গাছগুলো। তো এগুলো এখান থেকে ভিতরে যাওয়া যাচ্ছে না, আমি এখান থেকেই দেখালাম। প্রথম যাওয়া তো সম্ভব না, কি বলিস? ওই জায়গাটা তো এত ডিপ না, যাওয়া সম্ভব না, রিস্ক হয়ে যাবে। নাকি যাবি? না, এর মধ্যে লেপার্ড টেপার্ড থাকে, এই জায়গায় অনেক জায়গাতেই ছাড়া হয়েছে, এটা নিয়ে খুব একটা রিস্ক হয়ে যাবে, যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে কি করবি? সবাই এইটুকু অবধি যাতায়াত করছে, কিন্তু তার বাইরে কেউ যেতে পারছে না, মানে ভেতরে কেউ যাচ্ছে না, এটা একটা। যাই হোক, মানে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আপনাদেরকে। যদি কোনোদিন সম্ভব হয় বা কেউ আমাদের সাথে থাকে সেরকম বন জঙ্গলের বা এই ডিপার্টমেন্টের, তাহলে হয়তো আমরা চেষ্টা করে দেখবো একবার আবার ভবিষ্যতে। ঠিক আছে, আমরা তাহলে একটু প্রাকৃতিক পরিবেশগুলোকেই দেখাই। হ্যাঁ, বাকি অংশতে আবার যাওয়ার পথে আপনারা সাথে থাকুন এবং পরিবেশটাকে আনন্দ নিন। ঠিক আছে, আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই জায়গাটিতে, যেখানটায় মানে সেই লম্বা লম্বা চা, এই যে চা গাছগুলো দেখতে পাচ্ছেন, আমরা আগেও বলেছি এই চা গাছগুলোকে কাটা হয়েছে। এগুলো ব্লেডের মাধ্যমে বা এক ধরনের দাও আছে, সেটা দিয়ে কাটা হয়। তো এরকম যদি কোনো চা গাছ যদি না কাটা হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয়, চা গাছগুলো বাড়তে থাকে এবং একটা বৃক্ষে পরিণত হয়ে যায়। তো আমি দূরে আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে দুটো গাছ আছে, তো সেগুলো চা গাছ। তো আজকে আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য ছিল চা গাছগুলোকে দেখানো। তো আমাদের সঙ্গে চলুন এবং দেখুন। হ্যাঁ, আমাদের এই খেলার মধ্যে দেখুন, রোডটা কিছুক্ষণ আগে পিছনে ছিল, এখন সামনে চলে আসলো এবং পুরোটা রোদময় হয়ে গেল। তো আমাদের উদ্দেশ্যটা অনেকটাই পূরণ হলো, যদিও যেরকমভাবে পূরণ হওয়া দরকার ছিল সেরকমভাবে হয়নি, তবুও পূরণ হয়েছে। আমরা সেই লম্বা লম্বা চা গাছগুলোকে দেখতে পেলাম, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, পুরোপুরিভাবে পারিনি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে সেই গাঙ্গুটিয়া হচ্ছে আলিপুরদুয়ারের খুব সুন্দর একটা জায়গা, এবং এর আগে আমি আর একটা ভিডিওতে দেখিয়েছি গাঙ্গুটিয়াকে। তো আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে তো গাঙ্গুটিয়া রাস্তায় উঠবো, সেখান থেকে আমরা আস্তে আস্তে গারোপাড়া হয়ে, আমরা রাজাভাতখাওয়া হয়ে আমরা আলিপুরদুয়ারে পৌঁছাবো। তো আমাদের জার্নি সেখানটায় শেষ হবে। তো আজকের মতন চলো যাওয়া যাক গৌতম, আবার দেখা হবে। ঠিক। আচ্ছা, একটা রোদ আলো আঁধারি খেলা চলছে, কই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একদম পিছনে আছে না? হ্যাঁ, একদম।